অকালে চুল পেকে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মাথায় খুশকি আছে, এই ধরনের সমস্যার কোনো একটা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। আপনারা কি জানেন এমন কিছু ভেষজ জিনিস আছে যেগুলো আমাদের চুলকে গোড়া থেকে সুন্দর করতে সাহায্য করবে এবং সমস্ত সমস্যা এক ঝটকায় সমস্ত সমস্যার সমাধান করে দেবে। কি সেই জিনিস যেটা করলে আপনাদের চুল ভালো থাকবে? আজকে সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, দেখতেই পাচ্ছেন আজকের আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কেশুতি পাতা। আমরা ছোটোবেলায় একে কেশুতি পাতা বলেই জানতাম, কিন্তু এখন বিভিন্ন লোকে বিভিন্ন রকমের নামে পরিচিত। কেউ ভিঙ্গরাজ বলে, কেউ কেশরাজ বলে। যাই হোক, এই গাছের পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কিভাবে চিনবেন? এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সাদা সাদা ফুল, এই ফুলগুলো দেখেই কিন্তু এই গাছ চেনা যায়। আর এই গাছের পাতা কিন্তু প্রচণ্ড খসখসে টাইপের হয়, পাতায় হাত দিলে দেখবেন একটু খসখস করছে। আর এই গাছে শুধু পাতা নয়, এই গাছের কাণ্ড মূল সব কিছুই চুলের জন্য ভীষণ ভালো। তো এই গাছের পাতা আপনারা কোথায় পাবেন? দেখবেন ঝোপঝাড়ে রাস্তার ধারে কিন্তু অযত্নেই হয়ে থাকে। যদি আপনারা বাড়িতেই গাছ লাগাতে চান, এই গাছের ফুল যেরকম হয়েছে ওরকমই ফুলের পাশে দেখবেন সিডস হয়ে থাকে। ওই সিডসগুলো এনে একটু রোদে শুকিয়ে নিয়ে তারপরে টবের মধ্যে ছড়িয়ে দিলে খুব সহজেই এই গাছ বাড়িতে গ্রো করা যায়, আর কোনো যত্নেরও দরকার হয় না। তো এই কেশুতি পাতা গ্রামের দিকে খুব দেখতে পাওয়া যায় ঝোপঝাড়ের মধ্যে। চেনেন না বলে অনেকে অনেক সময় কিছু করে করা হয় না আর কি। সবসময় তো এই পাতা বোঝা যায় না। তো আমি আজকে অনেকটা পরিমাণেই পাতা পেয়েছি, আর সেই পাতা দিয়েই আজকের এই রেমেডি করে দেখাবো। চুলকে গোড়া থেকে কালো করতে কিন্তু এই পাতার প্রচুর অবদান আছে। তবে হ্যাঁ, এগুলো তো হোমমেড রেমেডি, একদিন করেই যে খুব উপকার পাবেন তা নয়। এই রেমেডি আপনাদের কন্টিনিউ করে যেতে হবে। কিছুদিন পরেই দেখতে পাবেন চুল গোড়া থেকে কালো হচ্ছে। গোড়া থেকে কালো হচ্ছে বলবো এই কারণেই, তার কারণ হচ্ছে যে চুলগুলো অলরেডি সাদা হয়ে গেছে সেই চুলগুলো কিন্তু আর কালো হওয়ার কোনো উপায় নেই। কিন্তু যেগুলো সাদা হয়নি সেগুলো কিন্তু আর সাদা হবে না, সেগুলো কালোতেই থাকবে। এবং অনেক দিন যারা ধরুন ভাবছেন যে আমি সাদা চুলকে একটু ডিলে করব, সাদা হওয়া তো একটা সময় তো সাদা হবেই, কিন্তু সেটাকে যদি একটু ডিলে করতে চান তাহলে কিন্তু এই পাতার রস খুব উপকারী। আর একটা পাতা আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতার সঙ্গে নিশ্চয়ই সবাই পরিচিত, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা আমরা সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে প্রচুর ইউজ করে থাকি। সাউথ ইন্ডিয়ানরা যে খাবার ইডলি ধোসা, আর ওরা বিভিন্ন রান্নার মধ্যেও বিভিন্ন এই পাতাকে ব্যবহার করে থাকে। সেই জন্য এই কারি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর ওদের ক্ষেত্রে দেখবেন সাউথ ইন্ডিয়ানদের চুল কিন্তু গোড়া থেকে খুব কুচকুচে কালো হয়ে থাকে। কারি পাতা কীভাবে ইউজ করবেন? সবথেকে ভালো হয় যদি সকালবেলা খালি পেটে এক মুঠো কারি পাতা চিবিয়ে জল দিয়ে খেয়ে নেন। এর থেকে ভালো কিছু হয়ই না। তাহলে কিন্তু গোড়া থেকে অনেক সমস্যার সমাধান হয়। এই পাতা এমন কিছু খেতে খারাপ নয় বা তিতো স্বাদেও নয় যে খেতে পারবেন না। সেই জন্য চেষ্টা করবেন কারি পাতা সকালবেলা করে এক মুঠো করে খেয়ে জল দিয়ে গিলে নেওয়া, চিবিয়ে অবশ্যই। তো আজকের আমি এই কারি পাতা আর কেশুতি পাতা, এই দুটো পাতা দিয়েই রেমেডি করে দেখাবো। তো আপনাদের তো আমি সবসময় বলি পাতা ফুল দিয়ে যখনই কোনো রেমেডি করবেন চেষ্টা করবেন যে এইগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কারি পাতা হচ্ছে আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই কারি পাতা নিয়েছি। এই পাতা কিন্তু আপনারা যদি অনেক পরিমাণ থাকে তাহলে গুঁড়ো করেও রেখে দিতে পারেন। কিভাবে করবেন? খুব সহজ। কারি পাতাকে বা আর কেশুতি পাতা দুটোই যদি গুঁড়ো করতে চাই, এমনি রেখে দিলেই গুঁড়ো শুকিয়ে যায়। আর ধরুন ১ দিন কি ২ দিন রাখার পরে তারপরে ওটা হালকা রোদে দিয়ে নেবেন। একটু একটু কড়কড়ে হয়ে যাবে। তারপরে এরম মিক্সির বাটিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেবেন, কোনো রকম জল ছাড়া শুকনো। আর এই দেখুন কারি পাতার এই ডাঁটাগুলোকে আমি ফেলে দিয়েছি। কারি পাতা আর কেশুতি পাতা, এই দুটো পাতা নিয়ে নিয়েছি। এবার এর সাথে একটু একটু জলও দিয়ে নিয়েছি। জল না দিলে কিন্তু পাতা খুব ভালো করে পেস্ট করতে পারবো না। যেহেতু দুটোই পাতা, তো এই দুটো পাতাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা আমার খুব ভালো হয়েছে। এই অবস্থাতেও মাথায় লাগানো যায়। কিন্তু যে সমস্যাটা হবে, আমি নিজে লাগিয়েছিলাম এবং একটা সমস্যায় পড়েছিলাম। আমি চাই না যে আমার বন্ধুরা এই ধরনের সমস্যায় পড়ুক। এই পাতা লাগানো, এই দেখুন এটা পাতার ছিবড়া বা পাতার কণা সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে। এই অবস্থায় লাগালে কি হবে, মাথার বিভিন্ন অংশ থেকে ঝরে ঝরে পড়তে থাকবে। সুতরাং সেটা খুব একটা ভালো দেখায় না বা ভালো লাগে না। সেই জন্য যেটা করবেন,
এই পাতার রসটাকে খুব ভালো করে ছেঁকে নেবে। তো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যে পাতার রসটা পাবো এইটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কিভাবে লাগাবেন? সবার প্রথম যদি কোনো একটু তুলো নিয়ে নেবেন। তুলোর সাহায্যে সারা মাথায়, বিশেষ করে স্ক্যাল্পে, আমাদের স্ক্যাল্পে থেকেই তো যত সমস্যা, তো স্ক্যাল্পে খুব ভালো করে সারা মাথায় লাগিয়ে নেবেন। যেটুকু থাকবে এক্সট্রা সেটা তারপর লেন্থে লাগিয়ে নেবেন। ঘন্টা খানেক কি ঘন্টা দুয়েক তো অবশ্যই থাকতে হবে। একটু বেশি থাকলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু এগুলো গাছের পাতা, চুলের কোনো ক্ষতি করবে না, অনেক উপকারী হবে। আর ভালো করে লাগিয়ে নেওয়ার পরে ঘন্টা খানেক কি ঘন্টা দুয়েক থাকার পরে প্লেন জল দিয়ে ধুয়ে মাথা শ্যাম্পু করে নেবেন। এটা একটা পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি কি, এটার সাথে কোনো তেল মিশিয়ে নিতে পারেন। সারা মাথায় লাগিয়ে নিলেন, নারকেল তেল মিশিয়ে সারা মাথায় লাগিয়ে নিন শ্যাম্পু করার আগে। তারপরে শ্যাম্পু করে নেবেন ঘন্টাখানেক রাখার পরে। তাছাড়াও হেনা যদি করেন, হেনার সাথে এই পাতার রস মিশিয়ে নিতে পারেন। তাছাড়াও কোনো হেয়ার প্যাকের মধ্যেও কিন্তু এই পাতার রস লাগিয়ে সারা মাথায় লাগিয়ে নিতে পারেন। এই পাতার রস আপনার সপ্তাহে একদিন বানিয়ে নিলেন, সারা সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন। বা শ্যাম্পুর সাথেও কিন্তু এই পাতার রস ইউজ করতে পারেন। যখনই লাগাবেন একটা সাবধানতা ইউজ করবেন, হাতে কিন্তু অবশ্যই গ্লাভস পরে নেবেন। হাত কিন্তু কালো হয়ে যাবে এবং নখগুলো খুব কুচকুচে কালো হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। সেই জন্য আমি আপনাদেরকে এগুলো বলে দিলাম। কারা কারা মাখতে পারবেন এই পাতাটা? সবাই মাখতে পারে, ছেলে মেয়ে ছোট বড়। কারণ এর মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে ক্ষতি করবে, বরং চুলের অনেক উপকার করবে। তো এটা যদি আপনারা কন্টিনিউ সপ্তাহে 3 দিন করে মাখেন, তাহলে দেখতে পাবেন কিছুদিনের মধ্যে চুলের যাবতীয় সমস্যা আপনাদের সমাধান হয়ে গেছে। আর বন্ধুরা, এইভাবে যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তাহলে এইভাবে কেশরী পাতা আর কারি পাতা চুলে লাগান, উপকার পান, আমাকে জানান। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।